আচ্ছা ঠিক আছে, আমরা এই 9-2 এর যে আমরা আজকে 9-2 এর টার্গেট হলো 23, 24, 25, 26 সবগুলো অঙ্কের একটু নিয়মটা দেখো। 23 একটু ভিন্ন, 23 আসলে কারোর সাথে মিলবে না। 24, 25 এগুলো আবার এক নিয়ম, এই নিয়মটা ইম্পর্টেন্ট। বিশেষ করে আগে আমরা 23 করি, 23 না, হ্যাঁ 23। প্রশ্নটা কি লেখা আছে দেখো তো, সাইন থিটা প্লাস কি 1 কস থিটা ইকুয়াল কত 1, এটা না আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কি 1। এখানে সমাধান করো বলতে, সমাধান করো বলতে আমরা কার মান নির্ণয় করব, থিটার মান। সমাধান করো মানে এখানে কার মান নির্ণয় করব, থিটার মানটা নির্ণয় করব, ঠিক আছে। তো আমরা যেটা করব, এই অঙ্কটা কিন্তু এরকম ঠিক আরেকটা অঙ্ক আছে যেটাতে আবার ইকুয়াল এখানে 2 আছে, ওইটার এটা কিন্তু সেম ভাবে করা যাবে না। এটা যেভাবে করতে হবে এটা হলো উভয় পাশে বর্গ করতে হবে। অন্য নিয়ম আছে, আমি আমার মতো করে একটা নিয়ম করাচ্ছি। উভয় পাশে কি করব, বর্গ। উভয় পাশে কি করব, বর্গ। সবাই বুঝে নিও, ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। তাহলে উভয় পাশে আমরা বর্গ করলাম, তাহলে আমরা লিখলাম এখানে কি করে, উভয় পাশে বর্গ করে, বর্গ করে। তাহলে এখন এটা হয়ে গেছে একটা সূত্র, a প্লাস বি হোল স্কয়ার। সূত্রটা কি, a স্কয়ার, a স্কয়ার মানে কি sin স্কয়ার থিটা প্লাস 2a, a হলো a, এরপরে কি b প্লাস কি b স্কয়ার মানে কি cos স্কয়ার থিটা। 1 স্কয়ার মানে কত, ঠিক আছে না। এই দেখো এই যে এটা sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা আছে না, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মিলে কি 1। তাহলে আমরা লিখলাম এটা কি 1, রইলো কি এর সাথে 2 sin থিটা ইনটু কি থিটা cos থিটা ইকুয়াল টু কত প্লাস 1 এ ফেসে গেলে কি 1। তাহলে 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1, তার মানে কি 0। 2 sin থিটা cos থিটা ইকুয়াল কত 0। 2 কি আকার আছে এখানে, কি আকারে যাবে, তাহলে আমাদের 2 চলে যাবে, তাহলে থাকবে কি sin থিটা cos থিটা ইকুয়াল টু কত 0। যেহেতু দুইটা মান ইনটু আকারে চলে আসছে, আমরা এখন হয় আর অথবা দিব। একবার লিখবো sin থিটা ইকুয়াল টু কি 0, আবার লিখবো cos থিটা ইকুয়াল টু কি 0। তাহলে প্রথমে আসো আমরা লিখি হয় sin থিটা ইকুয়াল টু 0। তাহলে sin কত ডিগ্রি মান 0, sin কত ডিগ্রি মান 0, 0 ডিগ্রি মান। sin কত ডিগ্রি মান, তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, sin থিটা জায়গায় থাকুক, sin কয় ডিগ্রি 0 ডিগ্রি। তাহলে উভয় পাশে sin sin কি বা থিটা ইকুয়াল টু কয় ডিগ্রি। আবার আরেকটা আছে না, সেটা কি cos থিটা ইকুয়াল টু কত 0। তাহলে আমরা লিখবো cos থিটা ইকুয়াল টু কত 0। cos কত ডিগ্রি মান 0, তাহলে cos থিটা ইকুয়াল টু cos 90 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কয় ডিগ্রি। শুনো অ্যান্সার হবে কি হবে না এটা ডিপেন্ড করবে শর্ত। যদি শর্ত দেওয়া থাকে ওই শর্ত খেয়াল করবা, যদি শর্ত না থাকে তাহলে যা পারিব সবই অ্যান্সার। এখন একটা শর্ত আছে, শর্তটা এরকম লেখছে যে এভাবে লেখা আছে, এই যে মানটা, এটা মানে বোঝা থিটার মানটা হবে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি সহ মধ্যবর্তী কোণগুলা। 0 এবং কত ডিগ্রি সহ 90 ডিগ্রি। এই যে এই জিনিস চিহ্নটা এগুলো বোঝায়, এগুলো সহ। তার মানে কতটা বোঝায়, থিটার মান হবে 0 এবং কত সহ 90 ডিগ্রি সহ কি কোণ, মধ্যবর্তী কোণগুলো কি কোণ, মধ্যবর্তী কোণ। তাহলে 0 এবং 90 ডিগ্রি সহ যেহেতু মধ্যবর্তী কোণগুলোর কথা বলছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 0 ডিগ্রিও আছে 90 ডিগ্রি আছে, দুইটা অ্যান্সারই এখানে হবে। তাহলে আমরা এখানে লিখবো সুতরাং থিটা ইজ ইকুয়াল টু কয় ডিগ্রি 0 ডিগ্রি, আর একটা কয় ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে আমি আরেকবার ক্লিয়ার করি, উভয় পাশে প্রথম লাইনে কি করছি বর্গ, পরে সূত্র লেখছি a প্লাস b হোল স্কয়ার সূত্র লেখছি, তাই না, a স্কয়ার প্লাস 2b প্লাস কি b স্কয়ার, পরে sin স্কয়ার থিটা আর এই cos স্কয়ার থিটা মিলে কি 1, রইলো 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু তো 1ই। আবার প্লাস 1 এর পাশে নিয়ে গেলাম কি 1 মাইনাস 1, 1 মাইনাস 1 কত 0, 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 0 আসছে। দুইটা গুণ আকারে ছিল, আমি ভাগ আকারে কার নিচে চলে গেছে 0 নিয়ে, আমরা জানি 0 কে 2 দ্বারা ভাগ করলে সেটা 0 হয়ে যায়, সেটা 0 হয়ে গেল, ঠিক আছে। তারপরে যেহেতু দুইটা মান ইনটু আকারে চলে আসছে, একবার হয় এটা ইকুয়াল টু 0 দিলাম, আবার এটা ইকুয়াল টু 0 দিলাম, ঠিক আছে। হিসাবটা পরে হয়, নতুবা এই হিসাবটা তো তোমরা আগে থেকেই জানো। হ্যাঁ ঠিক আছে, একটু করে ফেলো সবাই, ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা তাহলে আমরা 24 নম্বর অঙ্কটার দিকে একটু তাকাই, সবাই একটু খেয়াল করো। আজান হয়তো শুরু হয়ে যাইতে পারে, তার আগে দেখি শেষ করার চেষ্টা করি। 24 cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos 2 মাইনাস 5 কি থিটা cos থিটা।
ঠিক আছে, এই না অঙ্কটা দেখো, একটু সমাধান করতে বলছে না, এই নিয়মের অঙ্কগুলো বেসিক মনোযোগ কইরো, একটু অপেক্ষা করো। এখানে কস আছে, সাইন আছে, আবার কস আছে, তাই না? আমাদের টার্গেট থাকবে এই অঙ্কটাতে, এই নিয়মের অঙ্ক যেগুলোতে এরকম একটা সরলরেখার মধ্যে অনেকগুলো নাম থাকবে, সেগুলোতে আমরা চেষ্টা করব নামগুলো সব একদিকে মুভ করার জন্য, নির্দিষ্ট একদিকে। নির্দিষ্ট কয়দিকে? একদিকে। ওগুলো কিন্তু হায়ার ম্যাথও আছে, সেম কথা, ওইখানেও একই কথায় বলা হয় যে নামগুলো নির্দিষ্ট একদিকে মুভ করবা। যখনই স্কোয়ার টাইপের কিছু দেখবা তখন নামগুলো একদিকে মুভ করবা। দেখো কস স্কয়ার থিটার একটা সূত্র আছে 1 মাইনাস কি থিটা, তাহলে এটা গেল গা সাইনে, এটা কিসে আছে? ওটা আবার কি একটা ঝামেলা, কস থেকে কিন্তু সাইনে যায় না, শুধু কস থেকে সাইনে নেওয়া যায় না, স্কোয়ার থাকলে নেওয়া যায়, তাহলে বাদ, আমরা কসকে চেঞ্জ করে লাভ নাই। সাইন স্কয়ার থিটার সূত্র কি? 1 মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে এটা কস হয়ে গেল, এটাও কি হয়ে গেল? কস, ওইটাও কি? তাহলে সব একদিকে হয়ে গেছে, সব একদিকে হওয়া মানে তোমার অঙ্ক হয়ে যাবে, কারণ সেটা মিডল ফ্যাক্টর বা কোন একটা জিনিস মিলে যাবে, কনফার্ম। তাহলে আমাদের পরের অঙ্কটার দিকে যদি একটু তাকাও, সেটাতে আছে সাইন আর কস। সাইন আর কি আছে? কস না? সেখানে তোমাকে একটাই সাইন স্কয়ার কে চেঞ্জ করতে হবে, 1 মাইনাস কি থিটা, তাহলে ওইটাও সাতেরটাও কস আছে, কথা বুঝছো নি? এর পরের নাম্বার, আমি 25 নম্বর অঙ্কের কথা বলতেছি আর কি। তো আমরা এখানে যে এই নিয়মের কোনো অঙ্ক দেখলে আমরা নামগুলো একদিকে মুভ করব, যে কোনো একদিকে মুভ করলেই হবে, যে কোনো একদিকে না, তোমার দেখতে হবে কোন দিকে মুভ হয়, কারণ আমি দেখছি কসকে চেঞ্জ করে লাভ নাই, সাইন স্কয়ার থিটা আসে, কিন্তু ওইটা আবার কি নাম? কস, কারণ শুধু কসের কোনো সাইনে নেওয়ার কোনো সুযোগই নেই আপাতত। তাহলে আমরা যেটা করব সেটা হলো কস স্কয়ার থিটা যা আছে তাই থাকুক, মাইনাস জায়গায় থাকুক, সাইন স্কয়ার থিটার সূত্র কি? 1 মাইনাস কি থিটা কস স্কয়ার, এগুলো এক পাশে নিয়ে আসি, প্লাস 2 এর পাশে আলি কি 2, আর এটা কি 5 cos থিটা ইকুয়াল টু কত? কোন একটা বোর্ড কোশ্চেন এরকম এসে, এই কোন একটা বোর্ড কোশ্চেন এভাবে আসছে, মাইনাস সাইন স্কয়ার থিটা ছিল ওই পাশে আর এগুলো ছিল এই পাশে, অনফলনে কয় স্যার অঙ্কটা কোনটা? এটা তো তোমাকে বুঝতে হবে এই জিনিস। একবার যদি হুবহু বইয়ের লাইনটাই লিখে দিবে এমনটা না, তো এদিক ওদিক করে দিয়ে দিতে পারে, কিন্তু নিয়মটা এটা তোমাকে এটা মনে রাখতে হবে, এই নিয়মে আমি করব। সবগুলো এক পাশে নিয়ে আসছি, এবার তাকাও, তাহলে কি করব? -1 -1 আছে কি প্লাস কি থিটা cos স্কয়ার থিটা, -2 প্লাস কি থিটা 5 cos থিটা ইকুয়াল কত? 0। ঠিক আছে নি? ঠিক আছে না? সবাই এবার একটু তাকাও, এর দূর কারো কোনো কোশ্চেন আছে? cos কয়টা আছে? তাহলে কি cos স্কয়ার? 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা, তারপরে এখানে আসো প্লাস কি থিটা 5 cos, তারপরে কি -2 -1 কি 3 ইকুয়াল টু কত? মিডল ফ্যাক্টর না? আর মিডল ফ্যাক্টর এটা তো ইজি, যে প্রথমে কোনো সংখ্যা থাকলে এটা এটার সাথে গুণ হয়ে যাবে, 3 দুগুণে কত? গুণ করলে 6, যোগ বিয়োগ করলে কত? 5, তো সেটা 6 একে 6 হবে, 3 দুগুণে 6টা হবে না, কারণ যে টিচার 3 দুগুণে 6 হবে না কেন? এই দেখো এই কারণে -3 আবার সরি +3 আবার +2 দিতে হইব, তাহলে না +5 আসবে, তাই না? কিন্তু +3 আবার +2 গুণ দিলে +6 আসে, আমার এখানে কি 6 -6, তাহলে হয় না, এই জন্য আমাকে 6 একে 6 দিতে হবে। এখন অনেকে হয়তো বলতে স্যার ক্যালকুলেটরে তাহলে কেমনে করবো, এটাই তো কোশ্চেন। আচ্ছা আমি একটু এই লাইনটা লিখে নিই, তারপরে বলতেছি, ঠিক আছে? 6 একে 6 না মিলছে না, এখানে এক আছে মনে মনে হয়েছে না, 6 একে 6, 6টা cos থিটা থেকে একটা cos থিটা গেলে কয়টা cos থিটা থাকবে? এবার সেটা ক্যালকুলেটরে কেমনে করবো, যেমন আমি লিখলাম এই অঙ্কটাকে এইভাবে, 2x স্কয়ার প্লাস ধরো 5x - 3 ইকুয়াল টু 0, এরকম না অঙ্কটা? এরকম, এই প্রায় অঙ্কটা তো এরকমই, 2x স্কয়ার প্লাস কি x 5x মাইনাস কি 3 ইকুয়াল 0। এটা এখন ক্যালকুলেটরে কেমনে করবো? তাহলে তোমরা যখন ক্যালকুলেটর করবে এই নিয়মের অঙ্ক, এই ক্যালকুলেটর যখন এই নিয়মের অঙ্ক করবা, যেগুলো তো প্রথমে সংখ্যা থাকবে, এগুলোর ক্ষেত্রে 2 এটাকে বাদ দিয়ে দিবা, 2 এটাকে বাদ দিয়ে দিবা, বাদ দিয়া এটা এটার সাথে গুণ দিয়ে দিবা। এবার করো, এবার ক্যালকুলেটরে করো, এবার করো, ঠিক আছে? তাহলে কখনো যদি এরকম পাও যে প্রথমে সংখ্যা, তাহলে ওটা ওই সংখ্যার সাথে গুণ দিয়ে দিবা। আমার কথা বুঝছেন আমি কি বলছি? তাহলে এবার ক্যালকুলেটর করলে তুমি অরিজিনাল যে সংখ্যাগুলো আমরা এখানে লিখছি ওইটাই তুমি পাবা। 6 এর কত পাইছো? 1 পাইছো না? আসছে কিনা দেখো, 6 আর 1 আসছে, কথা কি বুঝতে পারছো? তাহলে এভাবে হিসাব করবে, এরকম অঙ্ক কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাবা। হিসাবটা বুঝছো নি কেমনে? ক্যালকুলেটর হিসাবটা করছো না? চেষ্টা করছো তো? আচ্ছা
ইকুয়েনে যাইয়া, তাহলে প্রথম দুইটাতে কি কমন যায়? কি কমন যায়? 2 cos থিটা, 2 cos থিটা। তাহলে এখানে 2 চলে গেল, cos থিটা একটা নিয়ে গেলাম, তাহলে আরেকটা cos থিটা প্লাস 2 দ্বারা 6 কে ভাগ দিলে কত হবে? 3। cos থিটা তো নিয়েই গেছো, তাহলে এটা থাকবে। এখানে কি কমন যাবে? -1 কি 1, তাহলে -1 কমন নিলে এখানে কি থাকবে? cos থিটা মাইনাস মাইনাস কি হয়ে যাবে? +3 ইকুয়াল টু কত? 0। দুইটা সেম, তাই না? মিডল ফ্যাক্টর তো আমাদের এটাই হয়। তাহলে cos থিটা +3 কমন নিব, তাহলে আসবে কি 2 cos থিটা কি 1 -1 ইকুয়াল টু কত? 0। আবারও হয় আর অথবা দুইটা দিব। প্রথমে দিব হয় cos থিটা +3 ইকুয়াল কত? 0। তাহলে cos থিটা ইকুয়াল টু কি আসবে? -3 একটা। আরেকটা হলো 2 cos থিটা -1 ইকুয়াল টু কত? 0। তাহলে 2 cos থিটা ইকুয়াল টু কত? এই কথা বললো না 1, 2 গুণ আকার আছে, কি আকার যাবে? তাহলে cos থিটা ইকুয়াল টু কত? হাফ। cos কত ডিগ্রি মান? হাফ। cos হলো কয় ডিগ্রি মান? 60 ডিগ্রি বলছে, ঠিক আছে নি? cos থিটা ইকুয়াল টু হাফের জায়গায় লিখবো cos 60 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কয় ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তাহলে এটা গ্রহণযোগ্য হবে না, কারণ এটা কোনো মানই আমাদের কাছে নাই। তাহলে থিটা মান কয় ডিগ্রি বাড়িলো? 60 ডিগ্রি। হ্যাঁ, একটু করো। আচ্ছা, আগের অঙ্কটা যে নিয়মে বুঝাইছি সেটা আবার একটু দেখো। বলছে একদিকে নাম মুভ করবো, তাই না? তাহলে আমরা cos কে কি চেঞ্জ করার সুযোগ আছে সাইনে? cos কে সাইনে নেওয়া যাবে না, তাহলে sin স্কয়ার থিটার সূত্র কি? 1 - cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটার সূত্র কি? 1 - কি থিটা? cos স্কয়ার থিটা প্লাস কি 3 cos থিটা -3 ইকুয়াল টু কত? 0। তাহলে গুণ দাও, 2 একে কত? 2। আর এখানে 2 কি থিটা? cos স্কয়ার থিটা প্লাস কি থিটা 3 cos থিটা -3 ইকুয়াল টু কত? 0। তো আমরা একটু সাজায় লিখবো, যেগুলার ঘাত বড় ওগুলোকে আগে লিখবো। তাহলে কি হবে? -2 cos স্কয়ার থিটা প্লাস কি cos থিটা 3 cos থিটা, তারপর আসে -3 আর এখানে কি 1 +1 কি 1 -1 ইকুয়াল টু কত? এই তো -3 + 2 মিলে কি 1 -1। শুনো, এখানে একটু কথা আছে। আমরা এরকম যদি কখনো দেখি যে স্কয়ার আছে আবার স্কয়ার, এগুলো কিন্তু সবসময় এভাবে সাজাই ফেলবো, আর এগুলো দেখলেই একটা জিনিস মনে আসবে, মিডল টার্ম হবে, মিডল ফ্যাক্টর হবে। এটা কিন্তু মনে রাখো, কখনো যদি কোনো অঙ্কে দেখো তুমি যে স্কয়ার পরেরটাতে নাই, পরেরটা আবার একটা সংখ্যা, এগুলা দেখা মানে মানে ব্রেনে ঘুরবে যে হ্যাঁ আমি একটা মিডল ফ্যাক্টর পেয়ে গেছি। আমার কথা কি বুঝতে পারছো? তোমরা এটা ভুল করে না, অনেকে এসে এখানে আটকে যায়, স্যার এরপরে কি করবো বুঝি না। তুমি বুঝে কি এখানে এইগুলা দেখলেই যে মিডল ফ্যাক্টর হবে, তোমাকে এই কথাটা মনে আনতে হবে। এবার আসো, মিডল ফ্যাক্টর প্রথমে যদি একটা মাইনাস থাকে ঝামেলা, আমরা এই মাইনাসটা বাদ দিয়ে দিব। যেহেতু ইকুয়াল 0 এই পাশে আছে, তাহলে আমি মাইনাসটা কমন নিয়ে কি করে দিব? বাদ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে কিভাবে? তাহলে মাইনাস যদি কমন নেই, মাইনাসটা কমন নিলাম, তাহলে এখানে মাইনাস চিহ্ন হয়ে যাবে কি চিহ্ন? প্লাস। এখানে প্লাস হবে কি মাইনাস, মাইনাস হবে কি প্লাস। 1 ইকুয়াল টু কত? 0। তাহলে মাইনাসটা বাদ, কে থাকতেছে? 2 cos স্কয়ার থিটা -3 cos থিটা +1 ইকুয়াল টু কত? 0। ক্যালকুলেটর ব্যাপারটার কথা তো মনে আছে। এই দুইটা এখানে না লিখে এখানে হবে 2 একে 2, তাহলে ক্যালকুলেটরে বসবে এর জায়গায় 1, বির জায়গায় -3, সির জায়গায় হলো 2। দেখবা ক্যালকুলেটরে সেটা ক্লিক করলে অ্যান্সারটা চলে আসে। কত আসবে? 2 আর কত? 1, 2 আর 1 আসবে। তাহলে 2 একে 2, নিয়ম অনুসারে গুণ করলে মিলতে হবে 2 একে 2, আর যোগ বিয়োগ করলে কত মিলতে হবে? -3। তো এটা তো একটাই আছে, 2 একে 2, অন্য কোনো সংখ্যা নাই। তাহলে হবে, যেহেতু মাইনাস মিলতে হবে, তাহলে হবে -2 cos থিটা আবার মাইনাস কি থিটা cos থিটা +1 ইকুয়াল টু 0। দেখো তো হিসাব মিলছে কিনা? -2 আবার -1, বুঝে নিও ভালো করে। অঙ্ক কিন্তু সমস্যা না, অঙ্ক কিন্তু ঝামেলা না, বুঝাটা ইম্পর্টেন্ট। -2 আবার এখানে কি 1 -1 মিলে কি 3 -3। তাহলে প্রথম দুইটাতে কি কমন নিব? 2 cos থিটা। 2 cos থিটা নিলে এই 2 cos থিটা নিলে এখানে শুধু কি থাকবে? আর এখানে কে থাকবে? 2 cos থিটা পুরাটাই নিয়ে গেলাম, কে রইলো? 1, মানে কমন নিয়ে ফেলছি। এখানে আবার -1 কমন যাবে, তাহলে এখানে কে থাকবে? cos থিটা। ওখানে আবার কি 1 -1 ইকুয়াল টু কত? 0। এবার কাকে কমন নিব আমি? cos থিটা কাকে? cos থিটা -1 কে কমন নিব। cos থিটা -1 গেলে এখানে কে থাকবে? 2 cos থিটা, আর ওখানে কে? -1 ইকুয়াল কত? 0। তাহলে আবার দুইটা পার্ট করে লাগবে, যেহেতু ইনটু আকারে আসছে। একবার হবে cos থিটা -1 ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখবো প্রথমবার cos থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে cos থিটা ইকুয়াল টু শুধু কি 1। cos কত ডিগ্রি মান? 1, 0 ডিগ্রি। cos কয় ডিগ্রি? 0 ডিগ্রি। থিটা ইকুয়াল টু কয় ডিগ্রি আসবে? 0। আরেকটা কি লেখা?
আচ্ছা নিচেই লিখি আবার কি লেখা আছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত 0 2 cos থিটা ইকুয়াল টু কত 1 তাহলে 2 cos 2 থাকবে না 2 গুণ আকারে চলে গেলে কি আকারে যাবে cos থিটা ইকুয়াল টু কত হাফ cos কত ডিগ্রি মানে হাফ 60 তাহলে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল টু হাফ মানে cos কয় ডিগ্রি 60 ডিগ্রি তাহলে উভয় পাশে কাটা থিটা ইকুয়াল টু কয় ডিগ্রি এখন দেখো এই দুইটা অ্যানসার আসছে একটা হইলো কয় ডিগ্রি 0 ডিগ্রি একটা কয় ডিগ্রি আমি কোনটা হবে অ্যানসার ওই এখানে মনে হয় একটা ভুল লিখছি নি ঠিক আছে নি ভুল লিখছি নি না বললেই না আচ্ছা তাহলে দুইটা অ্যানসার হয়েছে একটা শূন্য একটা কত 60 এখন আমাকে বলছে থিটা হইলো সূক্ষ্মকোণ অ্যানসারটা লেখছে না তাহলে এখন কি দুটোটা অ্যানসার হবে না একটা হবে কারণ আমাদের সূক্ষ্মকোণের সংজ্ঞাটা কি শূন্য থেকে বড় কারণ শূন্য কি আবার কোণ হয়নি শূন্য থেকে বড় আর কত থেকে ছোট সেগুলো হলো সূক্ষ্মকোণ তার মানে এটা আমাদের গ্রহণযোগ্য নয় তাহলে আমরা লিখবো শর্ত মতে গ্রহণযোগ্য নয় বা থিটা শূন্য শর্ট গ্রহণযোগ্য নয় লিখলে হবে আর কেউ যদি জিজ্ঞেস করে কেন না তাহলে বলবা যে এই 0 ডিগ্রি কোনো কি কোণ নয় সূক্ষ্মকোণ নয় তাহলে থিটা মান কয় ডিগ্রি হবে 60 ডিগ্রি ঠিক আছে দেখো তো কোন লাইনটা একটু যাদের একটু সমস্যা আছে সেটা একটু দেখো পরেরটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক আচ্ছা তাহলে আমরা যেটা করব সেটা হলো এই আগে এখানে গুণটার কাজ শেষ করে ফেলবো অঙ্কটা কিন্তু বড় না কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক সবাই একটু খেয়াল করো কি করতেছি এই যে এটার সাথে এটা গুণ দিব তাহলে কি হবে tan থিটা এখানে ব্র্যাকেট আগে একটা মাইনাস আছে তাই না প্লাস মাইনাস কি হবে আবার tan থিটা দিয়ে √3 গুণ দিলে কি হবে √3 tan প্লাস কি থিটা √3 ইকুয়াল টু কত 0 প্রথম দুইজন থেকে প্রথম এই দুইটা মান থেকে দুইটা পদ থেকে কি কমন যায় tan থিটা তাহলে এখানে কে থাকবে একটা tan থিটা মাইনাস কত 1 তাই না এখান থেকে কি কমন যায় তাহলে এখানে কে থাকে tan থিটা কি 1 তাও -1 √3 তো নিয়ে গেছো আর এই মাইনাস প্লাস মাইনাসে আমরা এবার কাকে কমন নিব tan থিটা -1 tan থিটা -1 কমন নিচ্ছি তাহলে এখানে কে থাকবে tan থিটা আর এখানে কে থাকবে ইকুয়াল কত 0 তাহলে ইনটু আকারে আসছে দুইটা মান তাই না তাহলে আমরা হয় আর অথবা দিব একবার লিখবো কি tan থিটা -1 ইকুয়াল টু 0 -1 এর পাশে গেলে কি 1 +1 tan কত ডিগ্রি মান 1 এসে tan কত ডিগ্রি মান 45 ডিগ্রি মান 1 মানে লেখা যায় tan কত ডিগ্রি অন্য নাম লিখবো না আমরা অন্য নাম লিখলে এখানে কাটাকাটি যাবে না তাহলে থিটা ইকুয়াল টু কয় ডিগ্রি 45 ডিগ্রি আবার এখানে tan থিটা -√3 ইকুয়াল টু কত 0 tan কত ডিগ্রি মান √3 -√3 বসে গেলে কি √3 tan কত ডিগ্রি মান tan 60 ডিগ্রি মান √3 ঠিক আছে তাহলে থিটা ইকুয়াল টু কয় ডিগ্রি আসবে 60 ডিগ্রি তাহলে কটা মান পেলাম দুইটা একটা থিটা মান 45 একটা থিটার মান কয় ডিগ্রি 60 ডিগ্রি দুইটাই হবে এখানে দুইটাই হবে